হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উইশ নামের একটা অ্যানিমেটেড সিনেমার এক্সপ্লানেশন। সিনেমাটা 2023 সালে রিলিজ হয়। তো আর দেরি না করে চলুন এক্সপ্লানেশন শুরু করি। সিনেমা শুরু হয় আয়েশা নামের 17 বছরের একটা মেয়েকে দেখিয়ে। সে ম্যাগনিফিকো নামের এক রাজার ব্যাপারে গল্প বলছিল, যে পলিউশন ভরা এই দুনিয়া থেকে দূরে একটা দ্বীপে তার রাজ্য বানায়। এখানে সে তার রানী আমায়ার সাথে থাকে। রাজা তার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করার পরে জাদুর কঠোর প্র্যাকটিস করে। এরপরে সে একজন শক্তিশালী ম্যাজিশিয়ান হয়ে যায়। সে তার ম্যাজিক্যাল পাওয়ারে এত বেশি দক্ষ হয়ে যায় যে সে সাধারণ মানুষের সব থেকে বড় উইশ তার জাদুর মাধ্যমে পূরণ করতে পারে। তাই তার কিংডমের প্রজারা তাদের ইচ্ছেগুলোকে স্বপ্নের মধ্যে বন্দী করে রাজার কাছে পাঠিয়ে দিত। এরপরে তারা অপেক্ষা করতে থাকে সেই দিনটার জন্য, যেদিন রাজা কোনো একজন মানুষের সব থেকে বড় ইচ্ছাকে পূরণ করে দেয়। আর এই দিনটা মাসে মাত্র একবারই আসতো। রাজার এই জাদুর দক্ষতার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কিংডমে থাকতে শুরু করে। কিন্তু এখানকার একটা নিয়ম ছিল, আর সেটা হলো কোনো মানুষ যার বয়স 18 বছরের নিচে সে তার উইশ রাজা ম্যাগনিফিকোর কাছে পাঠাতে পারবে না। আয়েশা, যে এখন মাত্র 17 বছর বয়সী, সে রাজা ম্যাগনিফিকোর সাথে কাজ করতে চায়। আগামীকাল তার কিংডমে ইন্টারভিউ আছে। সে তার মা, দাদু এবং একটা ছোট ছাগলের সাথে থাকে। আর এই ছাগলটা তার সব থেকে ভালো বন্ধু। আয়েশার দাদুর বয়স 100 বছরের উপরে হয়ে গেছে, আর তার উইশ এখন পর্যন্ত রাজা ম্যাগনিফিকোর কাছে রয়ে গেছে। আয়েশার ইচ্ছা যে সামনের যে বড় দিনটা আসবে, যেখানে যে কোনো একজন মানুষের সব থেকে বড় ইচ্ছা পূরণ করা হবে, সেদিন যাতে তার দাদুর সব থেকে বড় ইচ্ছাটা পূরণ করা হয়। কারণ তার দাদুর কাছে এখন খুব একটা বেশি সময় নেই। যেহেতু তার দাদুর উইশ একটা ম্যাজিক্যাল বলের ভেতরে বন্দী হয়ে রাজার কাছে আছে, তাই আয়েশার দাদু নিজেও সেই উইশটা পূরণ করতে পারছে না। পরের দিন সকালে আয়েশা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রাসাদে চলে আসে, যেখানে তার বেস্ট ফ্রেন্ড একজন শেফের চাকরি করে। যখন সে তার ফ্রেন্ডকে জানায় যে সে রাজার কাছে কাজ করার জন্য চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, তখন তার ফ্রেন্ডের পাশাপাশি সেখানে থাকা বাকি সবাই কোনো না কোনো পরামর্শ দিতে শুরু করে। আর এরা এখন আয়েশার সাথে বন্ধুত্বও করেছে। তাকে সবাই জানায় যে রাজার সামনে কেমন করে যেতে হবে এবং কেমন করে কথা বলতে হবে। এরপরে এরা জানায় যে রাজার সামনে সবসময় সত্যি কথাই বলতে হবে। রাজা যদি তার সব থেকে দুর্বল দিক জিজ্ঞেস করে, তারপরেও সত্যি কথাই বলতে হবে। আয়েশা যখন ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, তখন তার সাথে কুইন আমায়াত দেখা হয়। এখন আমায়া অনেক ভালো একজন মানুষ। সে আয়েশার সাথে অনেক ভালো মতো কথা বলে এবং তাকে জানায় যে সে আয়েশার উপরে অনেক ইমপ্রেস হয়ে গেছে। সে নোটিস করেছে যে আয়েশা কিংডমের মানুষের জন্য ভালো কাজ করতে চায়। কুইন আমায়া তার নিজের রাজ্য এবং রাজ্যের মানুষের জন্য ভালো কিছু করতে চায়। এরপরে ফাইনালি আয়েশা কিং ম্যাগনিফিকোর সাথে দেখা করে। সে অনেক নার্ভাস ছিল, তাই প্রথম অবস্থায় সে অনেক উল্টাপাল্টা কাজ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেয় আর খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে শুরু করে। ম্যাগনিফিকো তাকে তার বাবার ব্যাপারে বলে, যে সবসময় তারার দুনিয়ায় ডুবে থাকতো। আয়েশারও মনে ছিল যে তার বাবা তাকে পাহাড়ে নিয়ে যেত এবং আকাশের তারা দেখিয়ে বলতো যে এই তারাগুলো আমাদের সবার ইচ্ছা পূরণ করার জন্য রয়েছে। কিং ম্যাগনিফিকো আয়েশাকে তার ম্যাজিক্যাল রুমের মধ্যে নিয়ে আসে, যেখানে এই সম্পূর্ণ কিংডমের মানুষের উইশগুলোকে বলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এখানে আয়েশা তার দাদুর উইশকেও দেখতে পায়। সে দেখে যে তার দাদু গিটার বাজিয়ে সবাইকে ইমপ্রেস করতে চায়। যখন আয়েশা কিং ম্যাগনিফিকোর কাছে তার দাদুর উইশ পূরণ করার কথা বলে, তখন সবকিছু অলটপালট হয়ে যায়। কিং ম্যাগনিফিকো জানায় যে তোমার দাদুর উইশ কখনোই পূরণ করা হবে না, কারণ তার উইশ অনেক ভয়াবহ। যখন সে গিটার বাজাবে, তখন চারদিকে অনেক মানুষের ভিড় হয়ে যাবে, আর এই ভিড়ের মধ্যে যে কোনো অঘটন ঘটতে পারে। এখানে এসে আয়েশা এতটুকু তো বুঝতে পেরেছে যে কিং ম্যাগনিফিকো সবার উইশ কখনোই পূরণ করবে না। তাই আয়েশা রাজাকে বলে, আপনি যাদের ইচ্ছা পূরণ করবেন না, তাদের সবার ইচ্ছেগুলোকে আপনি ফেরত দিয়ে দিন, যাতে করে তারা নিজেরাই নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে। এটা শুনে কিং ম্যাগনিফিকো অনেক রেগে যায়, কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে আর আয়েশাকে বলে, সব মানুষের সব ইচ্ছা কখনোই পূরণ করা সম্ভব নয়, কারণ এটা করা হলে আমার ম্যাজিক্যাল পাওয়ারের অনেক ক্ষতি হবে। কিং ম্যাগনিফিকো আরো বলে, মানুষজন সেই সকল উইশ নিয়ে আমার কাছে আসে যেটার ব্যাপারে তারা জানে যে এটা কখনোই তারা পূরণ করতে পারবে না। আসলে যখন কিংডমের লোকেরা তাদের উইশ কিং ম্যাগনিফিকোকে পাঠাতো, তখন তাদের আত্মার কিছুটা পাওয়ার এখানে চলে আসতো, আর এই পাওয়ারটাই ম্যাগনিফিকো ম্যাজিক্যাল পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দিত। এরপরে আমরা দেখি যে ম্যাগনিফিকো সেদিন সন্ধ্যায় অনেক মানুষের ভিড়ে একটা কাপলের উইশ পূরণ করে, আর লক্ষ লক্ষ মানুষের উইশ যেমন ছিল তেমন ভাবে অপূর্ণ অবস্থায় বলের ভেতরে বন্দী রয়ে যায়। আর এই বড় দিনটা শেষ হওয়ার পরে কিং ম্যাগনিফিকো আয়েশাকে তার বাসায় চলে যেতে বলে, কারণ আয়েশা কিং ম্যাগনিফিকোর ব্যাপারে সব সত্যি জেনে গিয়েছিল। তাই সে রাজার সাথে আর কাজ করতে চায় না। রাতে যখন সে তার পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল, তখন আয়েশা তার পরিবারের সবাইকে রাজার বাস্তবতার ব্যাপারে বলার চেষ্টা করে, যে কখনোই তাদের সবার উইশ সে পূরণ করবে না, কারণ সবার উইশ রাজার ম্যাজিক্যাল পাওয়ারকে বাড়িয়ে দেয়। কিন্তু আয়েশার কোনো কথাই তার পরিবারের কেউই বিশ্বাস করে না, আর তাকে এখান থেকে চলে যেতে বলে। আয়েশা রেগে মেগে বাসা থেকে বের হয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। এভাবে ছুটতে ছুটতে সে পাহাড়ের চূড়ায় চলে আসে, যেখানে তার বাবা তাকে সবসময় নিয়ে আসতো, আর এখান থেকে সে তারাদের সাথে কথা বলতো। তার বাবা সবসময় তাকে বলতো যে তারারা আমাদের ইচ্ছা পূরণ করে। তাই আয়েশা এখানে এসে তারার কাছে রিকোয়েস্ট করে যে যাতে করে তার পরিবারের সকল রকমের উইশ পূরণ করে দেওয়া হয়। যখন সে চিৎকার করে উইশ চায়, তখন আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি
চুলকানি শুরু হয়, যেটাই কিংডমের সব মানুষ দেখছিল। এমনকি কিং ম্যাগনিফিকো এই আলো দেখে অনেক অবাক হয়ে যায়। কিংডমের সব মানুষ মনে করে যে হয়তো এটা কিং ম্যাগনিফিকোর জাদুর কোনো একটা অংশ, কিন্তু কিং ম্যাগনিফিকো কুইন আমায়াকে বলে এটা আমার জাদুর কোনো অংশ নয়। তার মতে এই কিংডমে অন্য আরেকটা ম্যাজিক্যাল পাওয়ার এসেছে, যার জন্য তার ম্যাজিক্যাল পাওয়ার এবং তার ক্ষমতার ক্ষতি হতে পারে। অন্যদিকে আমরা দেখি যে আয়েশার আশেপাশে একটা আলোর বিন্দু ঘুরতে থাকে, আর সেটা একটা ছোট তারার মতো রূপ নিয়ে নেয়। আর এই তারাটা হঠাৎ করে অনেক জাদু করতে শুরু করে, যেমন সে জঙ্গলের সবগুলো প্রাণীকে মানুষের মতো কথা বলতে পারার শক্তি দিয়ে দেয়, গাছগুলোকে হঠাৎ করে অনেক বড় করে দেয়। এরপরে সে এসে আয়েশার সামনে দাঁড়ায়। আয়েশা এখন পর্যন্ত শক স্টেটে ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। সেখানে থাকা সবগুলো প্রাণী যেগুলো এখন মানুষের মতো কথা বলতে পারে, তারা জানায় যে এই ছোট তারাটা তাদের উপরে জাদু করেছে, যার মাধ্যমে আমরা এখন কথা বলতে পারি। আর এই তারাটা আসলে জাদু করতে পারে। তখন এই তারাটা আয়েশাকে বলে, আমি সকল মানুষের উইশ পূরণ করি না, কিন্তু হ্যাঁ, আমি এখানে তোমার সাহায্য করার জন্য এসেছি। উইশ পূরণ করা মানুষের কাজ, কিন্তু আমি এখানে তোমার হেল্প করার জন্য এসেছি, যাতে করে তুমি কিং ম্যাগনিফিকোর প্রাসাদে ফিরে গিয়ে তোমার দাদুর উইশটাকে নিয়ে আসতে পারো। এদিকে কিং ম্যাগনিফিকো তার কিংডমে আসা দ্বিতীয় ম্যাজিক্যাল পাওয়ারকে দেখে ইনসিকিউর ফিল করছে, আর এই ম্যাজিক্যাল পাওয়ারের সাথে লড়াই করার জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। তাই সে তার লাইব্রেরির সব বইয়ের ভেতর থেকে কোনো একটা স্ট্রং মন্ত্র খুঁজতে শুরু করে, কিন্তু সে সব বই খুঁজেও সে ম্যাজিক্যাল পাওয়ারের সাথে লড়াই করার জন্য কোনো মন্ত্র খুঁজে পায় না। অনেকবার বিফল হওয়ার পরে কিং ম্যাগনিফিকো একটা ভয়াবহ কাজ করার সিদ্ধান্ত নেয়। সে এমন একটা বই খোলার সিদ্ধান্ত নেয় যেই বইটা শুধুমাত্র তাকে নয়, বরং সাথে এই কিংডমকেও ধ্বংস করে দিতে পারে। কুইন আমায়া রাজাকে এই বইটা খুলতে নিষেধ করে, আর রাজাকে মনে করিয়ে দেয় যে কেমন করে এই বইটা সেই মানুষটাকে ধ্বংস করে দেয় যে এই বই থেকে মন্ত্র ইউজ করে জাদু করে। কুইন আমায়া কিং ম্যাগনিফিকোকে বলে, তুমি এই নতুন আসা ম্যাজিক্যাল পাওয়ারটাকে খুব একটা বেশি গুরুত্ব দিও না। তোমার এখন তোমার কিংডমের প্রজাদের উপরে বেশি নজর দেওয়া উচিত, যারা তোমাকে ভালোবাসে। তুমি তাদের জন্য কাজ করো। যদি তুমি ভালো কাজ করো তাহলে কোনো খারাপ শক্তি তোমাকে হারাতে পারবে না। অন্যদিকে আয়েশা সেই ছোট তারাটাকে তার ব্যাগে করে লুকিয়ে কিং ম্যাগনিফিকোর প্রাসাদে চলে আসে, যেখানে সে তার দাদুর উইশটাকে চুরি করে নিয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে তাকে কিং ম্যাগনিফিকোর সেই ঘরটা পর্যন্ত যেতে হবে যেখানে সবার উইশগুলোকে রাখা আছে, কিন্তু সেই ঘরটা খুঁজে পাওয়া এতটাও সহজ নয়। তাই আয়েশা এই মহলের চাকরি করা তার বন্ধুদের সাহায্য দরকার। সে যখন তার বন্ধুদের সাথে কথা বলার জন্য যায়, তার আগে সে এই তারাটা এবং তার ছাগলটাকে একটা মুরগির খামারের মধ্যে রেখে দেয়, আর এই তারাটা তার জাদু দেখায় এবং এখানে থাকা সবগুলো মুরগি কথা বলতে শুরু করে। আয়েশা সেই তারাটার ব্যাপারে তার বন্ধুদের বলতে চাইছিল না, কিন্তু মুরগিগুলোকে কথা বলতে দেখে তার কাছেই সত্যটা গোপন রাখার আর কোনো উপায় নেই। সে তার বন্ধুদের সত্যি কথাটা বলতে বাধ্য হয়। সে তার বন্ধুদের সব সত্যি কথা বলার পরে আয়েশার বন্ধুরা তাকে একটা গোপন রাস্তায় নিয়ে আসে, যেটার মাধ্যমে তারা সেই গোপন ঘরটার ভেতরে যেতে পারবে। আয়েশা এই রাস্তাটা ধরে সেই ম্যাজিক্যাল ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এখানে এসে সে বুঝতে পারে যে দরজাটা অপর পাশ থেকে বন্ধ করা। এখানে এই তারাটা তার ম্যাজিক্যাল পাওয়ার শো করে এবং তারা ফাইনালি সেই ঘরটার ভেতরে চলে আসতে পারে। এরা সবাই কিং ম্যাগনিফিকোর হাতে বন্দী হওয়ার আগে তারাটা আয়েশার দাদুর উইশটাকে খুঁজে বের করে, আর যখন তারা এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন এখানে ভুল করে আগুন লেগে যায়। অন্যদিকে কিং ম্যাগনিফিকো তার কিংডমের প্রজাদের সাথে কথা বলছিল। কিং ম্যাগনিফিকো সবাইকে জানায় যে গতকাল রাতে তারা যে আলোটা দেখেছিল সেটা মোটেও তার ম্যাজিক্যাল পাওয়ারের অংশ নয়। রাজা আরো বলে যে আমাকে সেই পাওয়ারের ব্যাপারে বলবে যে আমি তার উইশ সাথে সাথে পূরণ করে দেব। এসব বলে কিং ম্যাগনিফিকো তার প্রাসাদের ভিতরে ফিরে যাচ্ছিল, কিন্তু এখন তো প্রাসাদের ভিতরে অনেক আগুন লেগে গেছে। তাই যদি কিং ম্যাগনিফিকো সেখানে ফিরে যায় তাহলে অনেক প্রবলেম হবে। তাই আয়েশার ফ্রেন্ড কিং ম্যাগনিফিকোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আর তার প্রশ্ন করার সাথে সাথে বাকি প্রজাদের মধ্যে সাহস চলে আসে এবং তারাও কিং ম্যাগনিফিকোকে প্রশ্ন করতে শুরু করে। কিং ম্যাগনিফিকো আরো কিছুক্ষণ প্রাসাদের বাইরেই রয়ে যায়। কিং ম্যাগনিফিকো প্রশ্ন শুনতে শুনতে অনেক বিরক্ত হয়ে যায়। সে যে কোনো উপায় হোক এই ম্যাজিক্যাল পাওয়ারের কোনো একটা উপায় খুঁজতে চায়। তাই সে তার ওয়াইফ কুইন আমায়ার নিষেধ করা সত্ত্বেও সে ভয়ানক জাদুর বইটা খুলে ফেলে, যার ফলে শুধু সে নয় সাথে কিংডমও ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখি যে আয়েশা ফাইনালি তার দাদুর উইশ প্রাসাদ থেকে চুরি করতে সক্ষম হয়, আর সেটা তার দাদুর কাছে নিয়ে আসে, আর তার দাদু নিজের উইশ ফিরে পেয়ে অনেক খুশি হয়। আয়েশা তার মাকে বলে যে সে তার মায়ের উইশ খোঁজার জন্য আবারও মহলে ফিরে যাবে। আয়েশা আরো কোনো কথা বলার আগে কিং ম্যাগনিফিকো তাদের বাসায় চলে আসে, কারণ সে বুঝতে পেরেছে যে যেই ম্যাজিক্যাল পাওয়ারটা তার কিংডমে এসেছে সেটা আয়েশার জন্যই এসেছে। কিং ম্যাগনিফিকো আয়েশার মায়ের উইশ তার সাথে করে নিয়ে এসেছে। কিং ম্যাগনিফিকো আয়েশার সামনে তার মার উইশ ভেঙে গুড়িয়ে দেয়। এরকম করার সাথে সাথে কিং ম্যাগনিফিকো তার নিজের ভেতরে পাওয়ার জেনারেট করতে শুরু করে। আয়েশা
তার মার সাথে সাথে অনেক দুর্বল হয়ে যেতে থাকে। কারণ আপনাদের আগেই বলেছি যে কিং ম্যাগনিফিকো তার প্রজাদের উইশ নেওয়ার সাথে সাথে তাদের সোলের কিছুটা পাওয়ারও নিয়ে নেয়, আর এর মাধ্যমে কিং ম্যাগনিফিকো তার ম্যাজিক্যাল পাওয়ার ইনক্রিজ করে। আয়েশা এখানে তার বুদ্ধি খাটিয়ে তার মায়ের সাথে সাথে সম্পূর্ণ পরিবারকে নিয়ে পালিয়ে যায়। কিং ম্যাগনিফিকো তাদের সাথে খারাপ কিছু করার আগে আয়েশা তার পরিবারকে একটা নৌকায় করে অনেক দূরে নিয়ে যেতে চায়, কিন্তু যখন আয়েশা রিয়েলাইজ করে যে কিংডমের সব প্রজারা কিং ম্যাগনিফিকোর কাছে নিরাপদে নেই, তখন সে নিজে তার পরিবারের সাথে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে কিংডমে ফিরে আসে। আয়েশা কিং ম্যাগনিফিকোকে আটকানোর জন্য সেই স্টারের সাথে প্রাসাদে চলে আসে। কিং ম্যাগনিফিকো এখানে একটা অনেক বড় জাদুর প্রিপারেশন নেয়, যে জন্য সে 3 জন মানুষের উইশকে স্যাক্রিফাইস করে। তখন এখানে কুইন আমায়া চলে আসে, আর তার কাছে মনে হতে থাকে যে কিং ম্যাগনিফিকো অর্থাৎ তার হাজবেন্ড সব সীমা অতিক্রম করছে, সে ভুল জাদু করছে, যার ফলে তার সাথে সাথে সম্পূর্ণ কিংডম এখন বিপদে পড়ে যাবে। কিন্তু কুইন আমায়া কিং ম্যাগনিফিকোকে কিছু বলার আগে কিং ম্যাগনিফিকো তাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। মিনওয়াইল আমরা দেখি যে কিং ম্যাগনিফিকো কিংডমের সব প্রজাদের ডেকে নিয়ে আসে। সে সবাইকে জানায় যে আয়েশার বেস্ট ফ্রেন্ডই আয়েশার ব্যাপারে তাকে জানিয়েছিল, তাই পুরস্কার স্বরূপ তার উইশ পূরণ করা হচ্ছে। কিং ম্যাগনিফিকো আয়েশার বন্ধুর উইশ পূর্ণ করে আর তাকে জেনারেল বানিয়ে দেয়, আর তার কাজ হলো তার বন্ধুদের ধরে মেরে ফেলা। তারা কিং ম্যাগনিফিকোর বিরুদ্ধে কাজ করছে। আসলে কিং ম্যাগনিফিকো সব প্রজাদের বলে যে আয়েশা এবং তার বন্ধুরা এখানে থাকা সকলের উইশের ক্ষতি করতে চাইছে। অন্যদিকে আয়েশা তার বন্ধুদের কাছে আসে আর তাদের বোঝানোর চেষ্টা করে যে আমি বা স্টার কখনোই কারো উইশের কোনো ক্ষতি করতে চাইনি, বাস্তবে তো কিং ম্যাগনিফিকো একজন খারাপ মানুষ। কিন্তু কেউই আয়েশার কথা বিশ্বাস করতে চায় না। আর তখন এখানে কুইন আমায়া চলে আসে। সে আয়েশার বন্ধুদের বলে যে আয়েশা যা বলছে তা একেবারেই সত্যি। কিং ম্যাগনিফিকো ক্ষমতার লোভে এতটাই পাগল হয়ে গেছে যে সে নিজেই কিংডমের প্রজাদের উইশের ক্ষতি করতে চায়। কুইন আমায়া আয়েশাকে আরো বলে যে কিং ম্যাগনিফিকো আয়েশার ম্যাজিক্যাল স্টারটাও নিতে চায়। আফটার দ্যাট এরা সবাই মিলে কিং ম্যাগনিফিকোকে তার সকল অন্যায়কে থামানোর জন্য একটা মিশন করার প্ল্যান করে, যেখানে কুইন আমায়াও তাদের সাথে যোগ দেয়। এখন এদের দুইটা মিশন, একটা হলো যে কিং ম্যাগনিফিকোর কাছ থেকে সব প্রজাদের উইশ গুলোকে নিয়ে তাদের কাছে ফেরত পাঠাতে হবে, আর দ্বিতীয়টা হলো কিং ম্যাগনিফিকোকে কালো জাদু করা থেকে আটকাতে হবে। তাই আয়েশা তার ম্যাজিক্যাল স্টারের সাথে জঙ্গলে চলে যায়। যেহেতু কিং ম্যাগনিফিকো আয়েশার কাছে থাকা সেই স্টারটা নিতে চায়, তাই সে আয়েশার পিছু পিছু জঙ্গলে চলে আসে। কিং ম্যাগনিফিকো আয়েশার অনেক কাছাকাছি চলে আসে, তাই এখন আয়েশার জীবন ঝুঁকিতে রয়েছে। তাই স্টার তাকে একটা ম্যাজিক্যাল স্টিক দেয়, যেটার সাহায্যে সে নিজেকে রক্ষা করতে পারবে। কিন্তু আয়েশা সেই স্টিকটা কেমন করে ব্যবহার করতে হয় সেটা শেখার আগেই সেখানে কিং ম্যাগনিফিকো চলে আসে। আর দেখতে কিং আয়েশার বিশ্বাসঘাতক বন্ধুর রূপ নিয়ে নেয়। তার মানে কিং ম্যাগনিফিকো এখনো তার প্রাসাদে রয়ে গেছে আর কালো জাদুর প্র্যাকটিস করছে। আর আয়েশার সেই বন্ধু যাকে কিং ম্যাগনিফিকো আয়েশাকে ধরার জন্য কাজ দিয়েছিল, সেই ছদ্মবেশ নিয়ে কিং ম্যাগনিফিকোর রূপে আয়েশার পিছু করছিল। এখানে স্টারের কথা শুনে জঙ্গলে থাকা সব প্রাণীরা আয়েশার হেল্প করতে রাজি হয়ে যায় এবং আয়েশার বন্ধুকে ধরে ফেলে। আয়েশা দ্রুত প্রাসাদের দিকে যেতে থাকে। এখানে আমরা দেখি যে আয়েশার বন্ধু কুইন আমায়ার সাথে কিং ম্যাগনিফিকোর করা ব্ল্যাক ম্যাজিকের অ্যান্টিডোট খুঁজছিল। তারা তাদের এই প্রচেষ্টায় প্রায় সফলই হয়ে গিয়েছিল, কিন্তু কিং ম্যাগনিফিকো সব উইশ এবং ম্যাজিক্যাল স্টারটা নিজের দখলে নিয়ে নেয় আর সবার সামনে চলে আসে। এখানে কিংডমের সব প্রজারা কিং ম্যাগনিফিকোর ভয়ানক রূপ দেখতে পায়। কিং ম্যাগনিফিকো এখানে সবাইকে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় যে সে কখনোই এখানে থাকা সবার সব উইশ পূর্ণ করবে না, কারণ তাদের উইশ কিং ম্যাগনিফিকোকে ম্যাজিক্যাল পাওয়ার দেয়। কিং ম্যাগনিফিকো এই পর্যায়ে ম্যাজিক্যাল স্টারটাকে তার হাতের স্টিকের ভেতরে কনজিউম করে নেয় আর তার স্টিকের পাওয়ার ইনক্রিজ করে। এসব দেখে আয়েশা কিং ম্যাগনিফিকোর সাথে লড়াই করার জন্য প্রাসাদের উপরে চলে আসে, কিন্তু কিং ম্যাগনিফিকোর এক আঘাতে আয়েশা দূরে ছিটকে যায়। আয়েশা রিয়েলাইজ করে যে সে কিং ম্যাগনিফিকোর সাথে একা লড়াই করে পেরে উঠবে না, তাই সে একটা গান গাইতে শুরু করে। তার গান শুনে সেখানে থাকা সবাই তার সাথে গান গাইতে থাকে, আর এই গান গাইতে গাইতে এখানে থাকা সবার ভেতরের পাওয়ার ইউনাইট হয়ে যায়, আর এই পাওয়ার এক হয়ে কিং ম্যাগনিফিকোকে হারিয়ে দেয়। কিং ম্যাগনিফিকো যখনই হেরে যায় তখন তার ম্যাজিক্যাল স্টিকটা ভেঙে যায় আর সেখান থেকে স্টার বের হয়ে আসে, আর এখানে থাকা সব প্রজাদের তাদের উইশ ফিরিয়ে দেয়। শুধু তাই না, কিং ম্যাগনিফিকোর ব্ল্যাক ম্যাজিক করার জন্য সে নিজেই নিজের ম্যাজিক্যাল স্টিকের ভেতরে ঢুকে বন্দী হয়ে যায়। কিংডমের সব প্রজারা তাদের উইশ ফিরে পেয়ে অনেক খুশি ছিল। তারা শুধু তাদের উইশ নয়, সাথে তাদের খুশি ও পাওয়ারও ফিরে পেয়েছে। এরপরে কিংডমের প্রজারা কুইন আমায়াকে মুকুট পরিয়ে দেয়, অর্থাৎ আজ থেকে এই কিংডমের কুইন আমায়াই পরিচালনা করবে। কুইন আমায়া তার সৈন্যদের হুকুম দেয় যে কিং ম্যাগনিফিকোর খারাপ কাজের জন্য তাকে যাতে সারা জীবনের জন্য জেলে বন্দী করে রাখা হয়। সিনেমার শেষে আমরা দেখি সবাই নিজেদের উইশ পূর্ণ করার জন্য নিজেরাই চেষ্টা করছে, আর আয়েশা সেই বিশ্বাসঘাতক বন্ধু যে আয়েশার ব্যাপারে কিং ম্যাগনিফিকোকে বলেছিল, সেও ফিরে এসে আয়েশা ও তার দাদুর কাছে ক্ষমা চায়, আর আয়েশা এবং তার ফ্যামিলি তাকে ক্ষমা করে দেয়।
ফাইনালি আয়েশার দাদু কিংডমের সবার জন্য গিটার বাজায় আর সবাই সেই গিটারের তালে তালে হাততালি দেয় ও নাচতে থাকে। কিংডমে খুশির বন্যা বইতে থাকে। আর তখন আয়েশার ম্যাজিক্যাল স্টার তার কাছে এসে জানায় যে সে আকাশে ফিরে যাওয়ার জন্য এখন রেডি। তার আকাশে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সবাই এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু স্টার যাওয়ার আগে আয়েশাকে একটা ম্যাজিক্যাল স্টিক গিফট হিসেবে দেয়, যেটার মাধ্যমে সে কিংডমের সবার হেল্প করতে পারবে। এটা বলে স্টার ঝলমলে আলো ছড়াতে ছড়াতে আকাশে ফিরে যায়। আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।